ভেতরে দেখুন পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম হবে। মানে যারা বিশেষত রুটি আর তরকারি খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তাদের জন্য তো ভীষণ ভালো একটা রেসিপি। কারণ আটা আর কিছু সবজি দিয়ে একদম ইউনিকভাবে এই রেসিপিটা শেয়ার করব, যেটা খেতে যেমন ভালো লাগবে তেমনই কিন্তু দেখতে তো সুন্দর। আর হ্যাঁ, অল্পতেই পেট ভরে যাবে। আর এটা কিভাবে বানাবেন তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আটা মেখে নেবো। তার জন্য একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার রুটির জন্য যেমনভাবে আমরা আটা মাখি ঠিক তেমনভাবেই মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই আটাটাকে সাইডে রেখে এখানে যে সবজিগুলো নিয়েছি সেগুলোকে একটু গ্রেট করে নেব। প্রথমে আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি, আর দেখুন সব থেকে সরু দিকটা দিয়েই গ্রেট করছি। এবার গ্রেট করে নেব কাঁচা আলু। গাজর আর আলুটা ভালোভাবে কিন্তু গ্রেট করার পর ভালো করে ধুয়ে আর জল ঝারিয়ে নিয়েছি। এই দেখুন একদম শুকনো শুকনো রয়েছে। এবার বাকি যে উপকরণগুলো রয়েছে তার মধ্যে এখানে নিয়ে নিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার এর সাথে কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে রয়েছে ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা। মোটামুটি আপনাদের হাতের কাছে যে সমস্ত মশলা পাবেন সেগুলো অল্প অল্প দেবেন, ভালো লাগবে। জিরে গুঁড়ো টুড়ো যদি থাকে সেটাও দিতে পারেন। এর মধ্যে কিন্তু নুনটা অ্যাড করলাম না এখনও, কারণ নুন দিলেই সঙ্গে সঙ্গে জল ছাড়া শুরু করবে। তাই এই যে শুকনো ম্যাগি মশলা আর একটুখানি ভাজা মশলা দিয়ে সমস্ত উপকরণগুলো, মানে যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেগুলো মাখিয়ে রাখছি। এই দেখুন। এবার যে এখানে আটাটাকে মেখে রেখেছি সেটা কিন্তু এখন বেলে নেব। আর একবার হাত দিয়ে একটুখানি মেখে নিয়ে একটা লম্বা রোল করে নিলাম, যাতে লেচিটা ভালোভাবে কাটতে পারি। এই যে রুটির থেকে একটু বড় লেচি কাটলাম। এবারে একটা লেচিকে বেলে নেব। তার জন্য অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম উপর থেকে। থিকনেসটা কিন্তু রুটির মতোই আছে, আর বেশ অনেকটাই বড় হয়েছে। এবার দেখুন যে সমস্ত সবজিগুলো একসাথে মিশিয়ে রেখেছি তার মধ্যে তো নুন দেওয়া হয়নি, তাই এখন আমি আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। আর মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু জল ছাড়তে শুরু করবে সবজি থেকে। এখানে দেখুন আমার কাছে একটুখানি তেঁতুলের চাটনি রয়েছে, তাই আমি এটা দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে, টমেটো সস বা টমেটো কেচাপ যদি থাকে, বা যদি ধনেপাতার চাটনি থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। যে কোনো চাটনি ব্যবহার করলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সব জায়গায় কিন্তু চাটনিটা লাগিয়ে নিলাম। এবারে যে সবজিটা নিয়েছি সেটা কিন্তু উপর থেকে এইভাবে দিয়ে দেবো। এর জন্য কিন্তু আলাদা করে কোনো সবজির তরকারি করারও প্রয়োজন নেই। সুন্দর করে কিন্তু রুটির গায়ে সবজিগুলো দিয়ে দিলাম। এবার দেখুন এটাকে কিন্তু ভাঁজ করব। কিভাবে এটাকে ভাঁজ দিচ্ছি আপনাদের একটু দেখাই। এই যে এদিক থেকে একবার নিলাম, আর এদিক থেকেও আমি মুড়ে নেব। এই যে দুদিক থেকে মুড়ে নিয়েছি। আবার একইভাবে কিন্তু একটার উপরে আর একটা দিয়ে দেবো। এই আপনারা চাইলে এটাকে মুড়েও নিতে পারেন, মানে এইভাবে যদি মুড়েও নেন কোনো অসুবিধা নেই। পরপর দুটো রেডি করে নিলাম। গ্যাসটা ধরিয়ে একটা কড়াইতে কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। এদিকে এই রুটি দুটোকে স্টিম দেবো, তার জন্য কিন্তু কড়াইতে জল দেওয়া। এবার ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি এই যে রুটিটা। এবার দিয়ে দেবো উপর থেকে একটা ঢাকনা। এবার এটাকে প্রায় 5 মিনিট মতো স্টিম দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দেখব। খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা কুচি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর স্বাদ মতো নুন। অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এবার এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে, একটা তুলে নিচ্ছি। এই দেখুন পিছনটা কি সুন্দর ডিজাইন হয়ে গেছে, আর ওপরটা এই যে। চলুন এবার আমার পছন্দ মতো শেপে কেটে নিই। আমি কিন্তু একটু আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। এবার পিসগুলো আপনাদের তুলে দেখাই। এই দেখুন ভেতরে কি সুন্দর পুর রয়েছে, আর সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি একদম সরু সরু করে গ্রেট করে দিয়েছি। বন্ধুরা এগুলো কিন্তু কাটার পর বেশ সুন্দর দেখতে লাগছে। আর আপনারা চাইলে কিন্তু এখনই খেতে পারবেন, মানে আটাও তো সিদ্ধ হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। আপনারা একটুখানি দইয়ের সাথে চাইলেও কিন্তু খেতে পারেন, বা যে কোনো কেচাপের সাথে। তবে হ্যাঁ, মুখে যদি স্বাদ আরেকটু বাড়াতে চান তাহলে কিন্তু এটাকে হালকা একটু স্যালো ফ্রাই করে নিলে আরও বেশি খেতে ভালো লাগবে। আর তার জন্যই কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে রেখেছি। দেখুন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর খুব বেশি তেল দিইনি, কিন্তু অল্প তেল দিয়েছি। এবারে এই যে ব্যাটারের মধ্যে দিলাম, ব্যাটারটাকে জাস্ট এই যে লাগিয়ে হালকা করে ভেজে নেব।
এক পিঠ হালকা ভেজে নিয়েছি, এবার এগুলোকে উল্টে দেবো। উল্টে পাল্টে দেখুন দু পিঠটা খুব লাল লাল করে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। কারি পাতা কালো জিরে থাকার জন্য দেখুন কত সুন্দর দেখতে লাগছে ভাজার পর, আর ওপরটা কিন্তু একদম মুচমুচে। ভাজার পর প্রত্যেকটা যেমনই মুচমুচে তেমনই কিন্তু দেখতে দারুণ লাগছে। ভাঙার আগে একটু আওয়াজটা শুনিয়ে দিই। দেখতে পাচ্ছেন ওপরটা কি সুন্দর কারি পাতার কালো জিরে রয়েছে। এবার এটাকে হাত দিয়ে একটু চেপে আওয়াজটা শোনায়। এই দেখুন কি সুন্দরভাবে ভেঙে গেল, আওয়াজটাও শুনতে পেলেন। এবার দেখুন ভেতরে দেখুন পুরে ঠাসা আর ওপরটা একদম মুচমুচে। এবার আপনাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে। বাইরের কোটিংটা যেমন টেস্টি তেমনই কিন্তু ভেতরের পুরটাও দারুণ লাগছে। এক কথায় এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো। আপনারা ওই একঘেয়ে রুটি তরকারি বাদ দিয়ে আপনারা যদি একদিন এইভাবে বানিয়ে খান, দেখবেন মাঝে মাঝে এটাকে বানাতে ইচ্ছে করবে। আর যারা খুব স্বাস্থ্য সচেতন, যারা তেল ছাড়া খাবার খেতে চান, তাহলে কিন্তু স্টিম দেওয়ার পরে নিজের পছন্দ মতো কেটে কিন্তু খেতে পারেন, যে কোনো কেচাপ বা দইয়ের সাথে। যারা একটুখানি মুখরোচক খাবার পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।